আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। হ্যাপি নিউ ইয়ার। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন ধরে বলতে গেলে আমার এক যুগ পর মনে হয় একটা ব্লগ, তাই না? তেমন একটা অ্যাক্টিভ থাকা হচ্ছে না, কিন্তু আজকে থেকে আমি ট্রাই করবো অ্যাক্টিভ থাকতে। সেদিন চলে গিয়েছিলাম কাপ্তাই, তো যাওয়ার পথে গরম গরম সিঙ্গারা, কোক অ্যান্ড চিপস তো মাস্ট থাকতেই হবে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম। ফুল ফ্যামিলি নিয়ে আমরা সেদিন একটা ট্যুর দিয়েছিলাম, ডে ট্যুর, যেটা ছিল কাপ্তায়। আমার খুব ফেভারিট একটা প্লেসে। জায়গাটা যেমন সুন্দর তেমন নিরিবিলি। আমার তো নিরিবিলি খুবই পছন্দ। জায়গা সুন্দর আর আমি ভিডিও ক্লিপস নিব না, তা কিভাবে হয় বলেন? দেন লাঞ্চ টাইম হয়ে যায়। আমরা লাঞ্চে নিয়েছিলাম আমার আম্মুর হাতের বানানো স্পেশাল চিকেন বিরিয়ানি অ্যান্ড এগ মশালা, আর সাথে হচ্ছে মাম্মির হাতে মাখানো সালাদ। ওর হাতে মাখানো সালাদ খুবই মজা লাগে। বাই দ্য ওয়ে, মাম্মি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা লাঞ্চ করে নৌকা চড়তে চলে যাই, কিন্তু সেখানে নৌকা থাকার সত্ত্বেও নৌকা চড়ানোর কোনো মানুষ ছিল না, তাই ভাবলাম ওদেরকে একটু নৌকা চড়াই। দেন হঠাৎ করে একটা সুন্দর সিনারি চোখে পড়লো, সেটা হচ্ছে এই পাহাড়ের কর্নার থেকে একদম যেন মেঘ বা ধোঁয়া কিছু একটা আসছে। খুব ভালো লাগছিল। আর এই যে দেখেন কি সুন্দর, মানে আল্লাহ এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে আমাদের পৃথিবীটাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, তাই না? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কত সুন্দর, তাই না? ভিডিওতে দেখে এত সুন্দর লাগছে, এবার চিন্তা করেন রিয়েলে দেখতে কত সুন্দর। আর যারা আমার মতো খুব নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, তারা কিন্তু মাস্ট এই প্লেসটা ভিজিট করবেন। খুবই ভালো লাগে, ট্রাস্ট মি। মানে একটা দিন নিজেকে টাইম দিবেন, নিজের পরিবারকে টাইম দিবেন, বেস্ট একটা ডে হবে আপনাদের জন্য। আমার বোনগুলো সেদিন র্যাকেট নিয়ে যায়, সো আমি ব্যাডমিন্টন খেলা অনেক বছর পর খেলি। আর তারপরে আমরা সানসেটটা এনজয় করি। এত সুন্দর লাগছিল। তার ঠিক পরপর সন্ধ্যা হওয়ার টাইমে আমরা রওনা দিয়ে দিই বাসায় যাওয়ার জন্য। আর হঠাৎ করে চা খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে একটু কড়া করে একটা চা খেয়ে নিই। তারপর বাসায় এসে দেখি, একটু ছাদে উঠলাম, কি সুন্দর চাঁদটা ছিল। আর রাতে একটু বারবিকিউ করতে মন চাইলো, তাই আর লেট করি নাই। ফ্রেন্ডস অ্যান্ড বোনদেরকে নিয়ে সবাই মিলে বারবিকিউ পার্টি করি। উইন্টারে আমরা কিন্তু প্রায় সময় বারবিকিউ পার্টি করি, মানে বলতে গেলে না হলেও মান্থলি 2 থেকে 3 বার। আমি জানি না কেন, খুব ভালো লাগে আসলে আমার। ঠান্ডা ঠান্ডা বাতাস, এদিকে বারবিকিউ, আর সাথে ছিল চাঁদ। কি সুন্দর কম্বিনেশন, তাই না? আর এদিকে চিকেন গুলা হয়ে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া শেষ, তারপরে মনে বললো ভিডিও করতে ভুলে গেছি। দেন রাতের বাজে তখন 3টা। হঠাৎ করে আমার বেস্টি অ্যান্ড আমার কাজিন, আমার ভাই বোনেরা সবাই বললো চা খেতে ইচ্ছা করছে, তাও আবার আমার হাতে, তাই একটা মশালা টি বানিয়ে নিলাম। আর আমার হাতে চা কিন্তু বেস্ট, শুধু আমি না, এটা সবাই বলে। মাঝের মধ্যে নিজের তারিফ নিজের করতে ভালোই লাগে। বাই দ্য ওয়ে, ব্লগটা ছিল 16ই ডিসেম্বরের 2025 সালে। আমি এই 16ই ডিসেম্বরের ব্লগটা শেয়ার করছি, কারণ এই কিছুদিন যাবত আমি খুব অসুস্থ ছিলাম। যাই হোক, এভাবে আমার খুব সুন্দর একটা দিন কেটে যায়। আর লাস্টে আমি আমার বাচ্চাদের, এই জিকো, স্যাশি, স্নোই, তারপরে ফ্লাফি, সবাইকে একটু টাইম দিই। আর মাশাল্লাহ বলতে ভুলবেন না। এনিওয়েজ, আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নিউ ইয়ারের ব্লগ কিন্তু সুন পোস্ট করা হবে। বাই বাই।